অমিত মালব্য কি বলেছেন? তিনি বলেছেন বাংলা ভাষা নাকি আদৌ কোনো ভাষাই নয়। ভাবুন, এই রাজ্যে বিজেপি নেতারা যারা রাজনীতি করেন, যারা কথা বলেন, বাংলা ভাষাতেই তো তারা কথা বলেন, তারা বাংলা ভাষার মাধ্যমেই রাজনীতি করেন। অথচ অমিত মালব্য তার জ্ঞানচক্ষু এমনভাবে বিকশিত হয়েছে যে তিনি বলে দিলেন বাংলা আদৌ কোনো ভাষাই নয়, বাংলা ভাষা কোনো ভাষাই নয়। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে, এই চর্চাটা কিন্তু চলতে থাকবে। আমাদের যেটা বিষয়, শুভেন্দু অধিকারী, আর কিছু না হোক, শুভেন্দু অধিকারীর এ রাজ্যের শাসক দলের বিরোধিতাটা না একদম খাঁটি, সেখানে কোনো খাদ নেই। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকা অবস্থায় যেভাবে লাঞ্ছিত হয়েছিলেন, তাতে তিনি চান যে তিনি লড়াই করে আলাদা জায়গা তৈরি করবেন, আর সেই পথেই বারবার বাধা সৃষ্টি করছেন এ রাজ্যের নেতৃবৃন্দ যেমন, তেমনি দিল্লির নেতৃবৃন্দ। আর সর্বশেষ কাঁটাটা বিছিয়ে দিলেন অমিত মালব্য। যেভাবে তিনি মন্তব্য করলেন, এরপরে অবশ্যই এ রাজ্যে যদি বিজেপির নেতারা, বাংলার নেতারা যদি সাফল্য পেতে চায়, তাদের ক্ষমা চাইতে হবে, তাদের বলতে হবে এই ধরনের কথাবার্তা বন্ধ করতে হবে। আবার এর আগেই আমি বলেছিলাম, আমার বারবার মনে হচ্ছে এবার লড়াইটা না এ রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে দিল্লির নেতাদের শুরু হয়। তারা যেভাবে এই মুহূর্তে এইরকম একটা ইস্যুকে একটার পর একটা রাজ্যের শাসক দলের হাতে তুলে দিচ্ছেন, ভেবে দেখুন। দিল্লির পুলিশ বলছে বাংলাভাষী বাংলাদেশি, তার মানে বাংলা ভাষায় যারা কথা বলে তারাই সবাই বাংলাদেশি। তাই যদি হয়, তাহলে এ রাজ্যের বিজেপি নেতারা কি, তারা তো বাংলা ভাষাতেই কথা বলেন। কেউ কেউ অবশ্য অন্যরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, যেমন শোনা যাচ্ছে কি একজন লেখিকা, তিনি নাকি বলছেন বাংলাদেশের বাংলা ভাষা আর এখানকার বাংলা ভাষা নাকি আলাদা। আমি জানি না এমনটা কি করে হয়, কিভাবে হচ্ছে আমি বলতে পারবো না। আসলে তাকে সব গোড়ার কথাটা বলা উচিত যে বাংলা ভাষার বিভিন্ন রকম ফের আছে, বিভিন্ন জন বিভিন্ন উচ্চারণে বা পদ্ধতিতে ধরনে কথা বলেন, কিন্তু সবকটাই আসলে বাংলা ভাষা। বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়লে নিশ্চয়ই জানবেন, কিন্তু মুশকিল হচ্ছে যে দরকার নেই তো। আসলে যারা রাজনীতি করবেন কিংবা এই মেরুকরণের বিষয়গুলো যারা দেখবেন, তাদের তো পড়াশোনা করবার দরকার হয় না, তারা রাজনীতিটা করবার জন্যই রাজনীতি করেন। কিন্তু মুশকিল হচ্ছে এ রাজ্যের বিজেপি নেতারা রাজনীতি করতে চাইছেন, কিন্তু বারবার তারা আগে থেকে হেরে বসে থাকছেন ওই হিন্দু মুসলমান ভোট করে তারা অনেকটা পিছিয়ে রয়েছেন। এখন বাংলা, বাংলাদেশি, বাঙালি এই বিতর্ক সামনে চলে আসবার ফলে অন্য সমস্ত ইস্যুগুলো হারিয়ে গেছে। ভেবে দেখুন, এ রাজ্যে ঠিক এই মুহূর্তে কতগুলো ইস্যু রয়েছে। চাকরিহারারা এখনো বসে রয়েছেন, ডিএ পাওয়া যাচ্ছে না, সুপ্রিম কোর্ট একাধিকবার মামলা চালাচ্ছে, তারা শুনানি করছে। এই ইস্যুগুলোকে ধরে যদি আন্দোলনে নামা যেত, যদি রাজ্যের সর্বস্তরে আন্দোলন করা যেত, তাহলে অন্যরকম কিছু হতে পারত। কিন্তু মুশকিল হচ্ছে দিল্লির নেতারা বলে দিয়েছে এই মেরুকরণ এবং বাংলা ভাষার এই মেরুকরণ এগুলো দিয়েই চলতে হবে। ঠিক এখানেই আমাদের বড় সন্দেহ হয়, সত্যি কি এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চায়? শুভেন্দু অধিকারীরা যতই বলুন, তার এ রাজ্যের শাসক দলের বিরোধিতা যতই খাঁটি হোক না কেন, তার নেতারা এ রাজ্যে আদৌ ক্ষমতায় আসতে চায় কিনা সেটা নিয়ে সন্দেহ থাকছে। বিশ্বাস করুন, যেভাবে গতি প্রকৃতি এগোচ্ছে, তাতে এ রাজ্যে বিজেপির অবস্থা ক্রমশই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। মানে বিজেপির পথে কাটা আরও কাটা বিছিয়েই যাচ্ছে। বিজেপি কি করবে আমরা জানি না, কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য ঠিক এই মুহূর্তে আমাদের করুণা ছাড়া আর কিছুই দেবার নেই। আহারে বেচারা, কত স্বপ্ন দেখেন, কিন্তু তার স্বপ্নের সমস্ত জল ঢেলে দেয় তার দলের লোকজনই। এইবার বোধহয় তাকে মুখ খুলতে হবে। কে জানি একদিন হয়তো আসবে, যখন বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধেই শুভেন্দু অধিকারী পথে নামবে, সোচ্চারে বলবে এরাও আসলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আচ্ছা, এই পর্যন্তই। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে।